আমেরিকার মতো দেশ সাজিয়ে নিজের বোনের মতো দেশ সাজিয়ে মানুষের পাশে দাঁড়ান। অবশ্যই আমার ভাই বোনদের উপর ভরসা রাখি, ওনারা ভালো কাজ করতেছে, ওনাদের এগুলো দেখেই আমি আগে আসছি। অন্যদের হেল্পের জন্য তারা যেভাবে একটা ভূমিকা পালন করেছে, সেই ক্ষেত্রেও তারা যে সবসময় সাড়া পেয়ে যাবে সেটাতে কোনো সন্দেহ নাই। আমাদের মতো সাধারণ ছাত্রছাত্রীদের উপর একটা আস্থা রাখেন, যে আস্থাটার আসলে কোনো সীমা নাই, মানে তারা নিঃসন্দেহে টাকা দিয়ে যাচ্ছেন। আমি বলতে চাই যে তারা যেন সেফ থাকুক। ওইখানে তো অনেক পানি, এই জন্য আমি তো হেঁটে হেঁটে যেতে পারবো না, এই জন্য আমি ছুটে এসেছি এখানে, যেন ভাই আপুরা ওইখানেই নিয়ে যায়, কারণ আমরা তো যেতে পারবো না, আমাদেরকে কেউ নিয়ে যাবে না, আমাকে কেউ নিয়ে যাবে না, এই জন্য ওই আপুরাই যাবে, এই জন্য আমি নিয়ে নিয়েছি ওইখানে আমি নিয়েছি টয়েস এবং আমার টিফিনের টাকা 500 টাকা। আমার মনে হয় ওটি জুতো ফিরবে, কারণ আমরা যেরকম ভাবে হেল্প করছি, কাঁধে কাঁধ রেখে হেল্প করছি, যারা এখনো পর্যন্ত সাহায্য করেনি তাদেরকে আমরা বলছি যে জায়গা থেকে হেল্প করো, সবাই মিলে একসাথে দেশকে বোনের মানুষ সাজাই এবং কি সবাইকে সাহায্য করি। আমি চাই একদিন এই পুরো পৃথিবী বলুক যে একটা দেশ আছে যার নাম হলো বাংলাদেশ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেখেছো তারা কত মিলেমিশে থাকে, কত ফ্ল্যাটলি থাকে, বিপদে সবাই পাশে দাঁড়ায়, এরকম আমি চাই। এবং চাই এখন যেরকম ময়লা কাজ এখন এই বাংলাদেশে করা হচ্ছে, এই জন্য আমি চাই এই ময়লা কাজ যেন উঠিয়ে ফেলা হোক এবং মানুষ এই বাংলাদেশের মানুষ যেন নিয়ম মেনে চলে, যেরকম হচ্ছে রেড লাইট গ্রিন লাইট আমরা মানি না, যেরকম হচ্ছে রেড লাইট স্ট্যান্ডার্ড আমরা এখানে জানি, যখনই রেড লাইট হয় তখনই আমরা হেঁটে চলে যাই, ওই সময় আমাদের গাড়ি চলার কথা, সেই সময় গাড়ি চলে না। এখানে আমাদের মিস্টেক আছে, সেখানে আমরা চাই এরকম ভাবে ঠিক হোক। আমি চাই যেন মানুষরা নিয়ম মেনে চলে, আমি চাই না এরকম জীবন, আমি চাই সবাই মিলে একসাথে আমেরিকার মতো দেশ সাজিয়ে নিজের বোনের মতো দেশ সাজিয়ে মানুষের পাশে দাঁড়ান। আমি বন্যার্থ মানুষদের সাহায্য করতে এসেছি, টাকা দিতে এসেছি, ওনাদের পাশে দাঁড়ানো উচিত, ওনাদেরকে সাহায্য করা উচিত, ওনাদের খাবার কাপড় সব দেওয়া উচিত। আমি এখানে বন্যার্থীদের জন্য মানে ফান্ড দিতে আসছি। আমার খুব মন চাচ্ছিল যে এখানে আমি অংশগ্রহণ করি সবার সাথে, এই জন্য আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসছি যে এখানে দিব, ডোনেশন করব। আমি আমার ফ্রেন্ডদের সাথে মিলে আর কি কালেকশন করে টাকা দিচ্ছি এখানে। অবশ্যই আমার ভাই বোনদের উপর ভরসা রাখি, ওনারা ভালো কাজ করতেছে, ওনাদের এগুলো দেখেই আমি আগে আসছি। আমার কাছে ওনাদের দেখে ভালো লাগছে যে আমি ওনাদের সাথে অংশগ্রহণ করি, কি ছাত্রদের সাথে আরো মানুষ যেন অংশগ্রহণ করে, এটা আমি চাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে, আরো হবে, এটাই চাই, আরো উন্নয়ন হবে, দুর্নীতি মুক্ত থাকবে, এটাও চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে আমরা মানে সারার যে ব্যাপারটা, সেটা শুধু বন্যার্থ থেকে না, আমরা আরও এর আগ থেকেই জানি। লাইক আন্দোলনের কথা যদি বলি বা আরও পিছনে যদি যাই, আমাদের ইতিহাসের কথা যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান সবসময় অগ্রগণী একটা ভূমিকা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্যার্থদের হেল্পের জন্য তারা যেভাবে একটা ভূমিকা পালন করেছে, সেই ক্ষেত্রেও তারা যে সবসময় সাড়া পেয়ে যাবে সেটাতে কোনো সন্দেহ নাই। কারণ সারা বাংলাদেশের মানুষ, ইভেন বাংলাদেশের বাইরের যারা মানুষ আছেন, তারা সবসময় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, আমাদের মতো সাধারণ ছাত্রছাত্রীদের উপর একটা আস্থা রাখেন, যে আস্থাটার আসলে কোনো সীমা নাই, মানে তারা নিঃসন্দেহে টাকা দিয়ে যাচ্ছেন, নিঃসন্দেহে তাদের মায়াটা দেখিয়ে যাচ্ছেন, তারা ভরসা রাখছেন যে আগামী দিনের ভবিষ্যৎ আমাদের হাতে।